দিয়ে উঠেছি, প্রচণ্ড ভিড়। আর আমাদেরকে বললো না লেখালে পরে ঢুকতে দেওয়া হবে না। নাম আপাতত আমরা লেখাইনি, কি আবার আমি হাঁটতে পারি না। ওয়েটিংয়ে দাঁড় করিয়ে দিয়েছে, এখনো বলছে 1 ঘন্টা দাঁড়াতে হবে। অঞ্জনাটা ভালো রিয়াকশন তো বিলটাকে ফেলে দিলি ধাক্কা মেরে সকাল থেকে, বাট আনফর্চুনেটলি অনেক কিছু রিজনসের জন্য আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। অনেক চড়াই উতরাই পার করেছি আমরা। বেঁধে ফেলি সাত পাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুদ্দিক। দিস ইজ রুদ্দিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বেসিক্যালি আজকে হচ্ছে শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। সেই জন্য তোমাদেরকে প্রথমেই শুভ নববর্ষ জানাই। এবং আমি বেরিয়েছি, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে আজকে। এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? এখন আমি যাচ্ছি খেতে। এই যে আইসক্রিম রয়েছে, আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আজকে আমি ডিনার করতে, মানে ভালোভাবে বলতে গেলে। আর আমার সাথে আরেকজন যাচ্ছে, কে যাচ্ছে জানাচ্ছি তোমাদের একটু পরেই, তোমরা দেখতে পাবে তাকে। সো চলো, তাকে বলে দিয়েছি, সেও আসছে আপাতত, তারপর দেখা যাচ্ছে। আসলে আমার লিস্টের মধ্যে এটা জিনিসটা ছিলই না, এই সুন্দর জিনিসটা আমি আসতে গিয়ে দেখলাম। এত সুন্দর ডেকোরেশন করেছে এবং 75 বছর কমপ্লিট হচ্ছে বেসিক্যালি নববর্ষের দিন আমাদের পাড়াই বলতে পারো, পাশের পাড়াতে। এখানে আজকে খুঁটি পুজো হচ্ছে, সামনেই যেহেতু দুর্গা পূজা এখনও অনেকটা দেরি রয়েছে, বাট এত সুন্দর করে এই বিরাট বড় মাঠটাকে ঘিরেছে এবং এত সুন্দর ডেকোরেশন আয়োজন করেছে, ফুল দিয়ে, লাইটিং দিয়ে, ভীষণ সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন খুঁটি পুজোর আয়োজন, এবং এখানে একটা ছোট্ট মতো প্রোগ্রাম করা হচ্ছে। এই জায়গাটা দেখুন, মনে হচ্ছে না ছাদনাতলা? সত্যি আমারও মনে হয়েছিল প্রথমে। এখানেই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। আর এই জায়গাটাতে এই যে বাসটা দেখছেন, যে মালা দিয়ে, গাঁদা ফুলের মালা দিয়ে ডেকোরেশন করা, এবং এত সুন্দর এই মালাগুলো দিয়ে যে করেছে রজনীগন্ধার, মানে দারুণ লাগছিল পুরো ব্যাপারটা, মানে সত্যি অসাধারণ। খুব সুন্দর ডেকোরেশন, ছোটোর মধ্যে, সিম্পলের মধ্যে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে কি বলবো। এখানে ফ্রিতে ফুচকাও খাওয়ানো হচ্ছিল নববর্ষ উপলক্ষে এখানে সকলে, সেই জন্য ভিড় করে জমায়েত হয়ে খাচ্ছিল, বেশ ভাল লাগছিল। এখনও যেহেতু বেসিক্যালি আমার ফ্রেন্ড এসে পৌঁছয়নি, সেই জন্য আমি একটুখানি ঘুরেই দেখছিলাম বলতে পারো। ও কাছেই আছে, এখনই বললো আসছেও। এই যে চলে এসেছে আমাদের, এটা হচ্ছে স্পেশাল গেস্ট। আর এই যে আমি ফুচকা খাচ্ছি। বল আমি কিরকম সুন্দর লাগছে আজকে। ভালো লাগলো, চলো চল। বাজার, আমরা যাচ্ছিটা কোথায়? আমরা এখন একটু জায়গা ঘুরবো, ঘুরে তারপর আমরা ডিনার করতে যাব। কোথায় যাব ঠিক করা হয়নি। এই রে, এই যাচ্ছি। এখন আমরা অটোর মধ্যে উঠে বসে আছি। অটো এখনো ছাড়েনি, কারণ এখনো আরো লোক আসবে, দেন তারপর ছাড়বে। বাট আমরা যাচ্ছি কোথায়, বড় প্রশ্ন হলো এটাই। এনার মুখ থেকে শুনুন আমরা কোথায় এখন যাচ্ছি। আমরা যাচ্ছি আজাদের ধাবা, যেটা হচ্ছে হলো রানীপুর থেকে এখানে একটুখানি এগিয়ে, সেটা হচ্ছিল গাছতলায়। হ্যাঁ, মানে ও আপনাদেরকে বলে দিল যেন আপনারাও এখানে এসেন, ঠিক অ্যাড্রেস ঠিক প্রপারলি যেন পৌঁছে যান, কোনো রকমের কোনো ভুলভ্রান্তি না হয়। গাছতলায় গেছি, গাছতলায়, সে মতো গাছতলায় যাচ্ছি, গাছতলায় খেতে যাচ্ছি। আমরা জাস্ট অটো থেকে নামলাম, আর অটোতে উঠেছি, আর ওঠার পরেই আমাদেরকে নেমে যেতে হলো। কেন? এনার জন্য। আমি জানতামই না। বল বল বল, কেন? কি আবার কেন? আমি হাঁটতে পারি না। ও হাঁটতে পারে না, তুমি আপনারা চিন্তা করুন, হ্যাঁ, কিরকম টাইপের। মানে ও হাঁটতে পারে না, জাস্ট উঠেছি, 1 মিনিটে হলো না, 12 টাকা করে 24 টাকা আমাদের থেকে চুনা লাগলো, মানে নিয়ে নেওয়া হলো। হ্যাঁ, কিরকমভাবে। আর মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমরা উঠলাম, আর নাম এসে গেছে আমাদের ধাবা, এসে গেছে আমাদের ডেস্টিনেশন। এই যে আজাদ হিন্দ ধাবা। দেখি তোর কথা শুনে আজকে কিরকম হয়, দেখা যাক। এখানে আসার পর আমাদেরকে ওয়েটিংয়ে দাঁড় করিয়ে দিয়েছে, এখনও বলছে 1 ঘন্টা দাঁড়াতে হবে। যদি আগে জানা থাকতো তাহলে ভালো হতো। এই বাঘা যতীনে কিছু ছিল না? বাঘা যতীনেও যাওয়া যেতে পারত, তুই তো ওখানেই ছিলিস। যাই হোক, এখন দাঁড়িয়ে আছি আপাতত, জানি না আদৌ কী হবে লাস্ট। কটা বাজে এখন? 9:30 বাজে। যাই হোক, এখন আমরা এই যে বসে আছি, আমরা ওয়েট করছি কখন এখান থেকে লোক বেরোবে আর আমরা ওপরে উঠবো। কারণ ওপরে মোটামুটি আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য মোটামুটি ভিড় বাড়ি রয়েছে, অনেক ভিড় রয়েছে। বল এবারে
প্রায় হয়তো আধা ঘন্টা হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি, গল্প করছি। ইনফ্যাক্ট আমরা উপরে ঘুরে এসেছি, প্রচণ্ড ভিড়। আর আমাদেরকে বললো নাম না লেখালে পরে ঢুকতে দেওয়া হবে এবার না। নাম আপাতত আমরা লেখাইনি, নাম লেখানো হয়নি, বললে এবার নামলেই আপনারা উঠে যাবেন। ব্যাপার হচ্ছে এটাই যে আমরা দুজন এসেছি, কারণ কেন আরও বলছি, বল এবারে বল কেন। আমাদের প্ল্যান ছিল নট টেকিং এনি নেমস, তো আমাদের প্ল্যান ছিল দুজন ব্যক্তিকে বলা হয়েছিল, টোটাল আমরা 4 জন ছিলাম, দুজনকে বলা হয়েছিল আসার কথা, তারা বলেছে আসবে না। একজন কিছু নিয়ে বিজি আছে, একজন কোথাও ঘুরতে যাবে কি শপিং করতে যাবে, তো কিছু করার নেই। এখানে আমরা দুজন বেঁচে রয়েছি, তো আমাদেরকে আসতেই হয়েছে, কারণ আজকের দিনটা এরকম স্পয়েল করা যায় না, তাই আর মেন কথা, মোদ্দা কথা, এই জন্য আমি অনেক সময় বোর হই। মানে বেসিক্যালি আপনারাও হয়তো আমার সঙ্গে একমত হবেন। মানে যদি কিছু মনে হয় যে করব, আর সেটা যদি অন্য কারোর ওপর নির্ভর করতে হয়, তাহলে ওই জিনিসটা জীবনেও করা যায় না। মানে আমি দেখেছি যে হয়তো আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হলাম, তো দেখা গেল যে সে হয়তো ধোকা দিয়ে দিল। মানে ধোকা মিন ইন দ্য সেন্স হচ্ছে, আমি বলতে চাইছি মানে সে হয়তো গেল না, তার কিছু ধরো মানে অন্য কাজ পড়ে গেল বা কিছু, তখন তোমার সেই উদ্দেশ্যটা সফলই হবে না। তাই জন্য আমার তো মতে যদি মন চায় একা একা বেরিয়ে পড়ো, সেটা আমরা একা নয়, আমরা ধোকা আছি আপাতত। ওর সাথে বেরিয়েছি, বিকজ ও আমার খুব ভালো বন্ধু। ফাইনালি আমরা ওপরে এবারে উঠবো, চলুন। তো এখন আমরা চলে এসেছি, আর আপাতত আমরা অর্ডার দিয়ে দিয়েছি। আমরা কি অর্ডার দিয়ে দিয়েছি, এই যে সামনে মেনু কার্ড রয়েছে। অঞ্জনা একটু লোক ফোক দেখে নার্ভাস হয়ে গেছে, ওই জন্য মুখ থেকে আর কথা বেরোচ্ছে না, শুধু হাসছে। যাই হোক, বেশ মাহলটা কিন্তু সত্যি সুন্দর, হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে। আর এই যে আমরা পুরো এসির নিচে বসেছি, একদম এসির নিচে। আর এই যে এখান দিয়ে আমরা সমুদ্র দেখতে পাচ্ছি, দেখ সমুদ্র, জাহাজের এই উইন্ডোগুলো ভাল লাগছে এখান থেকে ফ্রেমটা। বেসিক্যালি এখন আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, আর খাবার এখনো আসেনি, তো সেই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি। তো সামনে তাহলে আমার কথাই রেকর্ড হবে না। আর মেন কথা হচ্ছে তার মাঝখানে একটু ফটো সেশন করবো, মানে যখন তখন খাবার চলে আসতে পারে। হ্যাঁ, আর অপোজিটে যে ক্যামেরাটা ধরে দিয়েছে সে কিন্তু টোটালি হাসছে, সে একদম মানে পোকা হয়ে যাওয়ার মতো অবস্থা। এবার আমাদের হবে ফটো সেশন। হ্যাঁ, মানে মোটামুটি ভিডিওটা তো আসার বেরিয়েছি বাড়ি থেকে, তারপরে শুরু করেছি। এবার কোনো মতো তো ব্লগটাকে তো দেওয়ার মতো তো করতে হবে, ওই জন্য যা পারছি, জানি না কী সব বলছি না বলছি, তো মোটামুটি একটু বড়ো করার জন্য একটু টেনে হিচড়ে বড়ো করছি। জোকস অ্যাপার্ট, এরকম কোনো ব্যাপার নয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কিছু কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, কারণ তোমাদের কমেন্ট আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত দেয় যে তোমাদের কিছু দেখানো বা কিছু এক্সপেরিমেন্ট করার। সো তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আগের দিন গেছিলাম গড়িয়াহাটে, ওখানে মোগলাই পরোটা খেয়েছিলাম পুরবালি। হ্যাঁ, সেখান থেকে কেউ মানে রেসপন্স করেছে, কমেন্ট সেকশনে জানিয়েছে যে এইটা ট্রাই করতে পারো, পরের বার গেলে দাদা এটা ট্রাই করো। সেরকম আপনারাও জানান যে আমরা কোথায় কোথায় যাবো বা কী খাবো না খাওয়া যেতে পারে। আমার তো এইসব ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো আইডিয়া নেই, আপনাদেরই মতামতটাই আমাদের কাছে একান্ত কাম্য। যাই হোক, এই হলো ব্যাপার। অনেক বুকে নিয়েছি, এবার একটু বন্ধ করি, কারণ এরপরে খাবার আসবে, দেন তারপরে আবার ভিডিও করছি। আমাদের অলরেডি খাবার চলে এসেছে। কি এসেছে অঞ্জনা একটুখানি আমাদেরকে গাইড করে দেবে? এটা হচ্ছে চিকেন ভর্তা, এখানে আছে তন্দুরি রুটি, সাথে বাটার তন্দুরি। তো আপাতত চল নিয়ে নে। নববর্ষের শুরুটা খুব ভালো হয়েছে আমার, বিকজ অফ দ্যাট আমার আজকে সকালে শুটিং ছিল, আজকে পরিণীতার শুটিং ছিল, এবং পরিণীতার থেকে আজকে আমার প্যাক আপ হয়েছে, ওই 4টা-5টা করে প্যাক আপ হয়েছে। বেসিক্যালি আমি জানতাম না, বাট আগে থেকে প্ল্যান হচ্ছিল যে যাব, আর যখনই আমার প্যাক আপ হয়েছে বা জানতে পেরেছি প্যাক আপ হয়ে গেছে, সেই মুহূর্তে অঞ্জনাকে বললাম, অ্যান্ড ও বলছিল যাবে, দেন আমাদের ফাইনালাইজড হয়। এবং ফাইনালি আপনারা এখন দেখুন অঞ্জনার রিয়াকশনটাও খাওয়ার পর কি রিয়াকশন। অঞ্জনার ভালো রিয়াকশন তো দে। অঞ্জনার এই রিয়াকশনটা দেখে বুঝে গেছেন আপনারা যে কতটা ভালো লেগেছে অঞ্জনার। আমারও ভালো লেগেছে, কিন্তু স্যালাডটা ছিল না, আর আমার তো ঝাল প্রিয়, কিন্তু ঝালটা এখানে নেই, ওই জন্য। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়েও পড়েছি।
দেখ বিলটাকে ফেলে দিলি ধাক্কা মেরে, আর বাদ দে। যাই হোক, এই হলো ব্যাপার। আর অঞ্জনাকে আমি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। অঞ্জনা কি তুই কি হেঁটে যেতে চাস? যাবো না হেঁটে 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 জাস্ট 2 মিনিটের রাস্তা, করেই নিয়ে যাবো। 2 মিনিটের রাস্তা, কিন্তু তাও বলছে কি যে হেঁটে যাবে না, হেঁটে যাবে না। যাই হোক, আপাতত চলো দেখি সামনে কোথার থেকে অটো পাওয়া যায়, দেন আমরা ওখান থেকে অটো। এই যে অটো। সব সময় আমার না রাত্রের কলকাতা ভীষণ পছন্দ হয়, যেই নিরিবিলি কলকাতা, মানে দিনের বেলায় লক্ষ লক্ষ মানুষের পা, গাড়ির চাকা এই রাস্তাঘাটে চলাফেরা করে, আর এখন দেখো কি সুন্দর শান্ত। এবারে তোর রিভিউ নেব, বল। আজকের দিনটা খুব ভালো কাটলো। আমি জিজ্ঞেস করি যে নববর্ষের দিনটা তোর কিরকম কাটলো বল আজকে। আজকের দিনটা খুব ভালো কেটেছে, আনএক্সপেক্টেডলি। আমাদের প্ল্যান হয়েছিল সকাল থেকে, বাট আনফর্চুনেটলি অনেক কিছু রিজনসের জন্য আমাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। অনেক চড়াই উতরাই পার করেছি আমরা। হ্যাঁ, তারপর ফাইনালি গিয়ে আমরা বিকেলের দিকে বেরোতে পেরেছি, অ্যান্ড তারপর তোমরা দেখলেই খুশি হয়েছি যে আজকে ভালো করে দিনটা কাটালাম। That's it. চলো, এই যে চলে এসেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি। আমরা এই যে গলি ফলির ভেতর থেকে নিয়ে যাচ্ছে একজন আমাকে, আর এটা নিয়ে নিয়েছি স্প্রাইট। লোকে আমাদের দেখছে চারদিক থেকে, লোকে আমাদেরকে চারদিক থেকে দেখছে যে আমরা কি করছি, চোরের মতো আমরা কি করছি। যে আমরা পাগল হয়ে গেছি, রাতের বেলা দুটো পাগল ঘুরছে রাস্তায়। এক্স্যাক্টলি তাই। সো মিডিলে একদিন কেটে গেছে, মানে পরশু দিন রাত্রে ভ্লগ করার পর কালকে ভ্লগ করিনি, কারণ শুটিং ছিল। অ্যান্ড পরশুও শুটিং করেই আমি বাইরে বেরিয়েছিলাম পয়লা বৈশাখে। দেন এখন আমি স্পেশালি ছাদে উঠেছি, এবং এই ফ্ল্যাটে শিফট করার পর এখানে সেরকমভাবে ছাদে ওঠা হয় না, মানে আগের ফ্ল্যাটে খুব ছাদে ওঠা হতো, বাট এই ফ্ল্যাটে আজকে উঠেছি কারণ আমার আশপাশটা দেখলে, এক সেকেন্ড, এই যে আমি 0.5-এ নিয়ে নিয়েছি। তোমরা আশেপাশে মানে ওয়েদার বা আকাশের সেই ভিউটা দেখলে এই যে বুঝতেই পারবে যে পুরো আকাশ মেঘ করেছে, এখন পুরো অন্ধকার করে দিয়েছে। এই যে চারদিকটা অন্ধকার। ওই যে ওটা সাউথ সিটি। ছাদে এসেছি এই ভিউটা এনজয় করতে, এবং এই প্রকৃতির যে হাওয়া, স্নিগ্ধতা, কোমলতা, ঠান্ডা যে মানে শীতল যে বাতাস, এটা উপভোগ করতে মন। এই যে দেখতে পাচ্ছি আকাশে কত চিল উঠছে। আরে বাস, ভিডিও অন করার সাথে সাথে মেঘ ডাকলো, আর এইদিকে তো পুরো চিল উঠছে পুরো আকাশ জুড়ে। এই যে এতক্ষণ মাথার উপরে উঠছিল, এখন এই যে গোটা আকাশ জুড়ে উড়ছে। এবার এক্স্যাক্টলি এই ভিউটা দেখো, এটা হচ্ছে অরিজিনাল ভিউ, মানে পুরো ঘুটঘুটে অন্ধকার, পুরো রাত হয়ে গেছে, আর এই দিকের এই অবস্থা। আর এই জাস্ট সবে বৃষ্টি পড়ছে, এই দেখো বড় বড় ফোঁটা ছাদে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, এবার বৃষ্টি পড়লে একটু ওয়েদারটা ঠান্ডা হবে। আর এবার চলো নিচে নামি, অনেকক্ষণ হলো, বৃষ্টি এবার জোরে শুরু হচ্ছে। তো ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঘরে চলে এসেছি। ঘরে দেখো জানলা দিয়ে তাকিয়ে দেখছি যে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, কি দারুণ ওয়েদার। ও, এটারই দরকার ছিল। চলো এবারে তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি জিনিস এনেছিলাম না এনেছিলাম অ্যামাজন থেকে। 4টে জিনিস টোটাল এসেছিল, তার মধ্যে একটা হচ্ছে বডি ওয়াশ, যেটা আমি অলরেডি ইউজ করা শুরু করে দিয়েছি। আর হচ্ছে এই কাজলটা এসেছে সেকেন্ড, মায়ের জন্য অর্ডার দিয়েছিলাম, মা বলেছিল তো বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যাব, এখানেই অর্ডার দিয়েছিলাম। আর এই জিনিসটা আমার খুব ইউজফুল একটা জিনিস, সেটা হচ্ছে পেছনে আঠা রয়েছে, এই স্টিকারটা পেছন থেকে দিয়ে খুলে দিলে যে কোনো দেওয়ালের মধ্যে এটাকে স্টিক করে দিলে আমি এখানে যে কোনো ওয়েটের জিনিস রাখতে পারবো, আপ টু 10 কেজিস। আর এই জিনিসটা আমার ভীষণ কাজের, ইউজফুল। এটা হচ্ছে মেজারমেন্ট টেপ, এটা আমার ভীষণ পছন্দের, এবং এটা খুলে দিলে লক হয়ে যায়, এবং এই সুইচটা টিপলে অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটা বেশ কাজের আমার। যাই হোক, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ফ্রেমটা খুব চেনা লাগছে তোমাদের অনেকে, কারণ আগের ভিডিওটা এই ফ্রেমেই শেষ করেছিলাম। ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই। জুম করে নিয়েছি বলে আরো দূরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, একটুখানি জুম আউট করি, দাঁড়াও। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য খুব ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।